চব্বিশের লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রে এবার প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। বিজেপি প্রার্থী বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ, তার বিপরীতে তৃণমূলের প্রার্থী সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সৌমিত্র খাঁর মুখোমুখি হয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি নির্ভীক চৌধুরী। সৌমিত্র খাঁ জানান, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গেছে, তাই তৃণমূল কংগ্রেস কোনো কর্মীকে প্রার্থী না করে সৌমিত্র খাঁকে জ্বালাতে হবে, তাই কোনো একজনকে প্রার্থী করে দিল। নাম না করে সুজাতার প্রার্থীপদ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তিনি। আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিল সৌমিত্র এবং সুজাতাকে এক জায়গায় দাঁড় করিয়ে কলতলা ঝগড়া করাবো, কিন্তু যার সঙ্গে এতদিন থেকেছি তার সঙ্গে ঝগড়া করতে তার রুচিতে বাধে। কি জানালেন সৌমিত্র খাঁ, শুনে নিন। আরে বাবা, চিন্তিত একদম নয়। আমার চিন্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য। যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুরোপুরি ভাবে দেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জিভ কেটে কুকুরকে খাওয়ানো হয়ে বলেছিল। আমি চিন্তিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে নিয়ে বলেছিল যে কাটমানি লঞ্চ আয়ান্স, এই ধরনের কথা বলেছিল। আমি তাদের নিয়ে চিন্তিত যে তৃণমূলের ছেলেরা কোথায় যাবে। আমি তৃণমূলের ছেলেদেরকে বলবো, আমি আছি, একদম চলে এসো আমার কাছে। তোমাদের যিনি আছেন মানব সেবা সমাজ সেবা বলে কি কিছু করেছেন বলে আমার জানা নেই, যদি করে থাকেন তো ভালো কথা। লড়াই কি হাড্ডাহাড্ডি না একতরফা? আমি লড়াই বলে মনে করছি। এখানে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, কারণ এখানে ভারতীয় জনতা পার্টি 5টা বিধানসভা আগে জিতেছে। ভারতীয় জনতা পার্টির পুরো কৃতিত্ব হচ্ছে এখানকার মানুষের। এখানে জেতার পেছনে পুরো কৃতিত্ব হচ্ছে বিষ্ণুপুর লোকসভার মানুষের এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং অবশ্যই নরেন্দ্র মোদী, অমিত শাহের। আমার কাছে এটা নতুন করে কিছু নেই। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এটা রাজনৈতিক কোনো লড়াই হবে না। এটা একটা পাড়ার সেই ঝগড়া হয় না, কলতলায় ঝগড়া, সেই কলতলায় ঝগড়ার মতন এটা চেষ্টা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়তো সেই ঝগড়াটা নিয়ে আসার চেষ্টা করবে। আমার দেখুন, সত্যি কথা বলতে আমার বিবেকে বাঁধে। যার সঙ্গে থেকেছি তার বিরুদ্ধে কলতলায় ঝগড়া করার মতো আমার মুখ নেই, আমি পারবো না। আমি চাই নীতিবোধ হোক, রাজনীতি হোক, ডেভেলপমেন্ট ওয়ার্কস নিয়ে হোক, বিষ্ণুপুর লোকসভার মানুষের কি কি কাজ করবে এটা নিয়ে হোক, সৌমিত্র খাঁ কি কি কাজ করেছে এটা নিয়ে আলোচনা হোক, এটা নিয়ে ডিবেট হোক। এটা চলতে পারে যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথটা কতটা এগোলো, মশাক্রাম জয়েন হলো কিনা, বিষ্ণুপুরে রেল স্টেশনে মডেল স্টেশন হলো কিনা, লিফট হলো কিনা, NH 116 রাস্তা হলো কিনা, এটা নিয়ে চর্চা হোক। চর্চাটা এটা নিয়ে হতে পারে। চর্চাটা কোনো মতেই ওই ব্যক্তি আর ব্যক্তি সমিতি বা ব্যক্তি সুজাতা এটা নিয়ে চলা উচিত নয়। রাজনীতি হচ্ছে ডেভেলপমেন্ট, আর বিশেষ করে সাংসদ ভোট। এটা কোনো পাড়ার কলে তোলায় কলতলায় কলে জল তোলার ঝগড়া নয়, রাজনীতি হবে লড়াই। তাহলে কি সেন্টিমেন্টে ভোট হবে না, কি মনে করছেন? আমি কিছু মনেই করি না সেন্টিমেন্টে লোকসভার ভোট হতে পারে না। কলতলার যে ঝগড়া হয় সেটার সঙ্গে লোকসভার ভোট আলাদা ব্যাপার। আমি দেখুন একটা কথাই বলবো, সবাই ভালো থাকুক। বিষ্ণুপুর মানুষের কাছে একটা আবেদন, সবাই ভোট দিন, পঞ্চায়েতের মতো যেন না হয়। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাবো, আর অবশ্যই ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সকে আমি আহ্বান জানাবো, কারণ সেন্ট্রাল ফোর্সটা খুব দরকার। সৌমিত্র খাঁ জানান, যার সঙ্গে এতদিন ঘর করেছি তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দেব না, শুধু বলবো বিধাতা মালিক। সৌমিত্র খাঁকে প্রতি জনসভায় যদিও বিভিন্ন প্রচারে গিয়ে কার্যত ব্যক্তিগত স্তরে নিশানা করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এ প্রসঙ্গে বলতে গিয়েই মন্তব্য করেন সৌমিত্র খাঁ, বিধাতা মালিক। শুনুন। এইসব এদের সম্পর্কে কি আর বলবো বলুন, যার সঙ্গে এখানে থেকেছি তার সম্বন্ধে ফালতু এটা উল্টো পাল্টা বলবো, আমার এসব মানসিকতায় নেই। আমি একটা কথা মনে করি, আমি নিজের জায়গায় ঠিক আছি, আর নিজের জায়গায় ঠিক থাকলে এলাকার মানুষের প্রতি ভরসা আছে। 16 লাখ মানুষ আমায় বারবার দেখেছেন। আমি বাঁকুড়া জেলা জুড়ে রাজনীতি করেছি, রাজ্য জুড়ে রাজনীতি করেছি। তো এর মধ্যে আমি কি বলবো, কারণ আমার এর মধ্যে কোনো অভিযোগই নেই। আমার কোনো অভিযোগই নেই, কারণ যার সঙ্গে থেকেছি তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দেবো না। এই কারণেই শুধু বলবো বিধাতা মালিক, ঈশ্বর মালিক, বিষ্ণুপুরের জনগণ মালিক। তারা দেখতে পেয়েছেন, তারা জানেন কোথায় কি করেছে। 19-এর লোকসভা ভোটে তৎকালীন স্বামী সৌমিত্র খাঁর হয়ে প্রচার করেছিলেন সুজাতা মণ্ডল। সৌমিত্র জয়ী হওয়ার পিছনে সুজাতা মণ্ডলের অবদান কম নয়, এমনটাই প্রচারে তুলে ধরছেন সুজাতা। এ বিষয়ে সৌমিত্র খাঁ জানান, স্বামী যখন বিপদে পড়ে তখন স্ত্রী যায়, এটা কোনো নতুন কথা নয়। তবে একই সঙ্গে তার যুক্তি, শুধু ব্যক্তি বিশেষে মানুষ ভোটে জিততে পারে না, দল তার সঙ্গে থাকলে তবেই ভালো মার্জিনে প্রার্থী জয়ী হয়। সৌমিত্র খাঁ এ বিষয়ে কি বলছেন শুনুন। 2019-এর যে কৃতিত্বটা আপনার জেতার পেছনে কার, সৌমিত্র খাঁ না সুজাতার? আমি একটা কথা বলি আপনাকে, ভারতীয় জনতা পার্টিতে আপনার এখানে আমার পঞ্চায়েতের বুথ লেভেল থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, নরেন্দ্র মোদীজির সভা থেকে শুরু করে, অমিত শাহজির সভা থেকে শুরু করে, পার্টির ফান্ডিং থেকে শুরু করে সবকিছু বাদ দিয়ে আপনি একজন ব্যক্তির উপরে দেবেন কি করে? আমি সৌমিত্র খাঁ, আমি যদি বলি আমার কৃতিত্ব ভুল,
রং। ভারতীয় জনতা পার্টির কর্মীরা হচ্ছে শেষ কথা, ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী হচ্ছে শেষ কথা। আমি আজকে জিততে যেতে পারবো না, আমি জিতলে 4% ভোট পেতে পারি, কিন্তু পার্টির সাথে আছে আমি 56% ভোট পাবো। পুরোটাই পার্টির কৃতিত্ব। আর নিশ্চিতভাবে স্বামী যখন বিপদে পড়ে স্ত্রী তার যায়, এটাতে নতুন কথা কিছু নেই, এটা তো স্বাভাবিক নিয়ম, তাই প্রচার করেছে। আজকে আমার জায়গায় আমি যেখানে যেতে পারবো না, আমার কর্মীরা ওখানে ফেস হয়ে লড়ে, এটাই তো স্বাভাবিক, এটাতে নতুন কিছু নেই। সৌমিত্র বলছেন এটাই তো স্বাভাবিক, কিন্তু প্রচার সভাগুলোতে গিয়ে সুজাতা বলছেন সৌমিত্র খাঁকে নর্দমার সঙ্গে তুলনা করছেন। কয়েকদিন আগেই বিষ্ণুপুরে এক সভায় সৌমিত্রকে নিশানা করেন সুজাতা। তিনি বলেন, জীবনে কোনোদিন আপনাদের কাছে কিছু চাইবো না, শুধু ওই নোংরা লোকটাকে এখান থেকে হারিয়ে এখান থেকে বিদায় করুন। নিজের প্রাক্তন স্বামী বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ ও এবারে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নাম না করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন শাসক দলের নেত্রী তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এই যে বিজেপির লোকসভার প্রার্থী, আমি নামটা উচ্চারণ করি না, কেন জানেন? তাতে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে, সেজন্য করি না। তাই তাকে দয়া করে আমি বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল যারা কোন দল মানুষদেরকে বলছি, এটা করজোড়ে একটা নারীর আপনাদের কাছে আকুতি, আমার অভিনন্দন, আপনাদের কাছে প্রার্থনা। জীবনের সুজাতা কোনোদিন কিচ্ছু চাইতে আসবেন আপনাদের কাছে, শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন, এটুকুই আপনাদেরকে আমি বলতে পারি। আজ 5টা বছর আপনারা দেখেছেন এই ইন্দাসে আমি ওই রৌদ্রে বেলায় তখন কিছু চিনতাম না, আজ তো আকুই চিনি, কুমরুল চিনি, শাসপুর চিনি, প্রত্যেকটা জায়গায় চিনি। পা দিয়ে রক্ত বেরোতো, প্রচার করে বেরিয়েছিলাম। কেন জানেন? ওই যে বললাম, মেয়েদের সব থেকে ওপরের জিনিস হয় স্বামী, মরলেও বলবে স্বামী, বাঁচলেও বলবে স্বামী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিষ্ণুপুরের মানুষ সাংসদকে পায়নি, এমনকি তার দলের লোকেরাও তাকে অসময় পায়নি। শুনুন কি বলছেন। এবারের ফল মানুষ ঠিক করবে, কারণ মানুষ তো 5টা বছর তাকে কোনোভাবে চোখে পায়নি, এমনকি তার দলের লোকেরাও চরম বিপদে, চরম দুর্দিনে শ্মশানের খরচটুকুও পায়নি। এটা তো আপনারা সবাই দেখেছেন, পরশু দিনের ঘটনা। আমি একটাই কথা মনে করি, বাবা সারেশ্বরের নাম করে উনি যেভাবে মিথ্যার স্তববাক্য রোজ দিয়ে চলেছেন, বাবা সারেশ্বরী ওনাকে তুলেছিলেন কোথাও এই ভেবে যে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করবেন, আর এবার আমার বিশ্বাস বাবা সারেশ্বরী ওনাকে পতনের অতল। দেখতে থাকুন আজ তাক বাংলা, কমেন্ট সেকশনে মতামত জানান।